أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين صدق الله العظيم الحمد لله লাখো কোটি শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে একটি কোরআনের মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে প্রাণ খুলে বলছে আলহামদুলিল্লাহ। তোমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সব কিছুর হিসেব নেবেন কিয়ামতের দিন, কিন্তু আল্লাহ বলছেন কোরআন নিয়ে কোনো ব্যক্তি যদি গবেষণা করে 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা, আমি আল্লাহ কিয়ামতের দিন এই কোরআন নিয়ে বান্দা যতটুকু গবেষণা করেছে আমি আল্লাহর হিসাব নেব না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করবে আর চুপ থাকবে, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। সকলে বলি সুবহানাল্লাহ। এমন একটি মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এনেছেন যেই মজলিসটার দাম পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি, আর এই মজলিসের দাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি একটা কোরআনের আয়াত পাঠ করে তার জন্য কিয়ামতের দিন সেটা নূরে পরিণত হয়ে যাবে, আর যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত একটা আয়াত শুনে তার জন্য সেটা নূরে পরিণত হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার কিয়ামতের দিন এই নূরগুলো তাদের চারিপাটে ছুটোছুটি করবে। সকলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাল মুমিন
বুশরাকুমুল ইয়াওমা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। কিয়ামতের ময়দানে ওই সমস্ত পুরুষ এবং মহিলাদের চারপাশে নূর ছুটাছুটি করবে, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাতটা ওয়াদা করা হয়েছে সেই জান্নাতটা তোমাদের দেওয়া হবে। আর শুধু তাই নয়, এমন জান্নাতের নিচ দিয়ে তোমাদেরকে এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, আর তোমরা সেখানে চিরকাল থাকবে, আবাদা মানে চিরকাল। যালিকাল ফাওজুল আযীম। আর তোমরা, এটাই হলো তোমাদের জন্য সাফল্য। আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসের দাম কেমন এটা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। এবার আমাদের আলোচনার দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই দুনিয়ার ভিতরে নবী এবং রাসূল পাঠিয়েছেন? আমার প্রিয় বন্ধুরা, পথভ্রষ্ট মানুষগুলোকে, সেই সময় কোনো নারীদের অধিকার ছিল না, সেই সময় নারীদেরকে দাস বলে কৃতদাস হিসাবে বিক্রি করা হতো, আর যাকে বলা হতো আয়ামে জাহেলিয়াতের যুগ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন উঠায় নিলেন আসমানে, তারপর থেকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে 650 বছর কোন নবী রাসূল পাঠান নাই। এই 650 বছরে দুনিয়ার ভিতরে যত সুদ, ঘুষ, জিনা, অবিচার আর অত্যাচার, জুলুমে ভরে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। সেই সময় ছোট একটি আলোর প্রয়োজন ছিল না, সুন্দর একটি আলোর প্রয়োজন ছিল, বড় আলো। আর এই আলো হিসেবে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার রাসূল যখন দুনিয়ার ভিতরে আসলো, রাসূলকে এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন তার একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, কোরআনুল কারীমের ভিতরে 3টি সূরায় 3টি জায়গায় আয়াতের ভিতরে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে সত্য দিন সহ প্রেরণ করলাম। ও দুনিয়ার মানুষেরা রে, আর এই দিনকে সকল দিনের উপরে বিজয় করার জন্য আমি আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করলাম। কিন্তু এই দিন বিজয়ী হবে, দিন বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আর এই দিন যখন বিজয় হতে যাবে, আল্লাহ বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তখন কাফেররা বিরোধিতা করবে, কাফেররা পছন্দ করবে, মুশরিকরা পছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, এই কাফেরদের, মুশরিকদের চোখ রাঙানো, কাফেরদের এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য হে রাসূল, তোমাকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি, শুধুমাত্র তুমি আমার দিনকে বিজয় করবা, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ومن آمن
وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ বলছেন সুসংবাদবাহী রাসূল প্রেরণ করেছি দুনিয়ার ভিতরে আর রাসূলদের প্রতি তোমাদেরকে তোমাদের জন্য দেয় রাসূলগুলো সুসংবাদদাতার ভয় প্রদর্শনকারী রূপে আমি আল্লাহ প্রেরণ করলাম আর তাদের কাজ তোমরা ঈমান আনবে ঈমান আনার পরে তোমরা যে পাপগুলো করেছো শুধরে নেবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর তোমরা কোনো ভয় করো না তোমরা কোনো টেনশন করো না আমি আল্লাহ এই রাসূলদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি শুধুমাত্র তোমরা তাদের উপরে ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল প্রেরণ করেছি রাসূল না প্রেরণ করা পর্যন্ত আমি আল্লাহ কোনো জাতিকে শাস্তি দেয় নাই কোনো জাতিকে ধ্বংস করে নাই আমার প্রিয় বন্ধুরে দিলের কান দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ কোনো জাতিকে রাসূল না পাঠায় ধ্বংস করে নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন পৃথিবীতে 6টি জাতি আল্লাহ ধ্বংস করেছেন এই 6টি জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক জাতিতে একজন করে নবী রাসূল নয় অন্তত শত শত নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন কিন্তু তারা কিন্তু তাদের কথা শুনে নাই ওই জাতির লোক পথভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজবে প্রাপ্ত একটা নয় দুইটা নয় 6টি জাতিকে আমার আল্লাহ একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন সবাই বলেন ঠিক কিনা এই 6টা জাতির ইতিহাস দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো কেন তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসাকে যখন তাদের কওমের কাছে পাঠালাম ঈসাকে যখন পাঠালাম নূহকে যখন পাঠালাম এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জাতির কাছে পাঠায় বলেন নূহ রে ইয়া কওমি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন মুসা এবার নূহ বলল যে আমি তোমাদের মাঝে একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো হে আমার কওম তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তার আনুগত্য করো তারা বলল এভাবে রে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ ইয়া কওমি ইবুদুল্লাহ ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার ভিতরে একমাত্র তোমরা তোমাদের দাসত্ব আল্লাহর দাসত্ব করো আর তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো অন্য কাউকে ইবাদত করবে না এভাবে রে আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে বললেন এভাবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তারপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুন وقد تعلمون أني رسول الله إليكم মুসা আলাইহিস সালাম বললেন ও আমার জাতির লোক আমি কি তোমাদের জন্য নবী নয় স্বয়ং নবী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে পাঠিয়েছিলেন কিন্তু মুসা আলাইহিস সালামের জাতি তার কথা শুনে না বিভিন্ন ধরনের অজুহাত দেখাল আর মিথ্যাবাদী নবী বলে প্রতিসম্পূর্ণ করল আমার প্রিয় বন্ধুগণ এবার হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ একটা জাতির ভিতরে পাঠিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালামকে একটা জাতির ভিতরে পাঠিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালামকে একটা জাতির ভিতরে পাঠিয়েছিলেন এবার আমার আল্লাহ পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলেন
ইয়া আইয়ুহান নাস। এবার আমার আল্লাহ পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, মুহাম্মদ শুধু একটা নবী নয়, গোটা জাতির জন্য নবী। সকলে পড়ি সুবহানাল্লাহ। তাহলে সব নবীকে তার জাতির জন্য পাঠিয়েছেন আল্লাহ, কিন্তু আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্বের জন্য, সকল মানুষের কুল কায়নাতের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। এবার এই নবী কেমন নবী হবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা করে পাওয়ার দিয়েছিলেন আমার প্রিয় বন্ধুরা। সেই পাওয়ারটা হলো কি, যে তাদের একটা করে দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন। সব নবীদের দোয়া করা শেষ, কিন্তু আপনার আমার নবী উম্মতের জন্য কান্দে গো। আর উম্মতের জন্য বলছে, আমি আমার পার্সোনাল দোয়া যা কিয়ামতের দিন যখন আমার উম্মতেরা মহা মুসিবতে পড়ে যাবে, তখন আমি আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। এবার আসেন, নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যদি না পাঠাতেন, তাহলে একটা কথা ছিল, আমাদেরকে সুযোগ ছিল, আর সেই দিন মানুষ সবাই হতভম্ব হয়ে যাবে, আর সবাই বলতে থাকবে, আল্লাহ আমাদের কাছে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? জাহান্নামের প্রহরী ফেরেশতারা জিজ্ঞেস করবে, হে মানুষ, তোমাদের কাছে কি কোনো ফেরেশতা যায় নাই? আযাবের ফেরেশতারা আসে নাই? তারা বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে সবাই গিয়েছিল আমাদের কাছে, কিন্তু আমরা তাদেরকে মানি নাই। নবী বলে মানি নাই, রাসূল বলে মানি নাই, এজন্য আমাদের আজকে অবস্থা। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন নবী রাসূলকে দুনিয়ায় পাঠালেন? এবার সব নবী রাসূলদেরকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তোমরা শুধুমাত্র দিন কায়েম করার জন্য এই দুনিয়ার ভিতরে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। হক আর সত্যর সঙ্গে যখন হক আর সত্য আর মিথ্যা, সত্য মিথ্যার সঙ্গে যখন লড়াই হবে, তখন তোমাদের ভিতরে কারা মুমিন আর কারা ঈমানদার দুইটা ভাগ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ফায়াকতুলুন ওয়া ইয়াকতুলুন, হয়তো মারতে হবে না মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন, মুমিন বান্দারা তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, সংগ্রাম করো। এবার নবী রাসূল কেমন করে যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন আমার প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নবী রাসূল কত নবী জীবন দিয়েছেন, কত রাসূল জীবন দিয়েছেন। তাদেরকে আমার আল্লাহ নবী যখন তায়েফে দাওয়াত দিতে গেল আমার প্রিয় বন্ধু, তখন আমার আল্লাহ নবীকে কেমন ভাবে পাথর দিয়ে ওই তায়েফবাসী আঘাত করেছিল। আমার নবীর জুতা পর্যন্ত রক্তে আটকে গিয়েছিল। সেই দিন পাথর বৃষ্টি, পাথরের মতো বৃষ্টি বর্ষণ করেছিল। ও আমার পাবনার মুসলমান ভাইরা, ইসলামী শুধুমাত্র ইসলামী দিন কায়েম করার জন্য আমার রাসূল একেবারে পা থেকে পার রক্ত ঝরেছিল, মাথা থেকে পা পর্যন্ত রক্ত বাইর হয়ে জুতাটা আটকে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিয়ে বলে, বন্ধুরে তোমার জন্য, তুমি দিন কায়েমের জন্য তায়েফবাসীর কাছে মার খেয়েছো, তোমার জন্য আমার কোনো অভিযোগ নয়, কারণ তোমাকে আমি দিন কায়েম করার জন্য, বিজয় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম। সকলে বলি সুবহানাল্লাহ।
তাহলে দিন কায়েম করার জন্য রাসূলের গায়ে, যে রাসূলের গায়ে মুসা মাছি বসতে আল্লাহ দিতেন না, যে রাসূলের গায়ে সূর্যের তাপ লাগতে আল্লাহ দিতেন না, ঠিক কিনা বলেন ভাইরা? এজন্য আল্লাহ বলছেন দিন কায়েম করার ক্ষেত্রে আমার রাসূল যখন মার খেলো, গায়ে দিয়ে রক্ত ঝরলো, আল্লাহ কিন্তু কিছুই বলেন নাই। কারণ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তোমাকে আমি দিন কায়েম করার জন্য এই দুনিয়ায় পাঠিয়েছি, আর সব দিনের উপরে তুমি এই ইসলামী দিনকে কায়েম করবা। তো ইসলামী দিন যখন কায়েম হবে, এই পৃথিবী থেকে যখন আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিন যখন কায়েম হয়ে যাবে, তখন আর কিছুই থাকবে না। সব কিছু অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন এই পৃথিবী থেকে দূরীভূত হয়ে যাবে। অন্ধকার দূর হয়ে গেলে আবার আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনের আলো সারা বিশ্বে যখন ছড়িয়ে পড়বে, তখন আল্লাহর কোরআন এই দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য রাত দিন 24 ঘন্টা সব সময় দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম বললেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তিনটা মাত্র অপশন দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আনি ইবুদুল্লাহ, তুমি বলো একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমার জাতিকে আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে আইন চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আনি ইবুদুল্লাহ, একমাত্র তোমার জাতিকে তুমি বলে দাও একমাত্র আল্লাহর ইবাদত করো, তাছাড়া পৃথিবীতে কোনো মানুষের ইবাদত চলবে না। তারপরে 2 নম্বর অপশন, অত্তাকু, আল্লাহকে ভয় করো, ও আতিউন, আর আমার আনুগত্য করো। এই 3টা অপশন যখন দিলেন, 3টা অপশন যখন দিলেন, তোমরা এই 3টা কাজ যদি করতে পারো গো, আমি আল্লাহ তোমাদেরকে, ওই নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ বলল, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব, আর তোমাদের নির্দিষ্ট টাইম পর্যন্ত নির্দিষ্ট সময় দেওয়া হবে, নির্ধারিত সময়ের ভিতরে। আর তোমরা যদি সীমা লঙ্ঘন করো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। কিন্তু তারা শুনলো না, মানলো না। কে শুনে কার কথা? নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলো। আমার প্রিয় বন্ধুরা, যখন দাওয়াত দেয়, রাত দিন সকাল বিকাল 24 ঘন্টায় দাওয়াত দিতে থাকলো। কিন্তু দাওয়াত যখন দেয়, যখন দাওয়াত দিতে লাগলো, নূহ আলাইহিস সালামের জাতি কাপড় দিয়ে মুখ ঢেকলো। এবার নূহ আলাইহিস সালামের কথা শুনবে না বলে কানে আঙ্গুল দিল, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ আমার জাতিকে আমি রাত দিন 24 ঘন্টা সব সময় আমার জাতিকে আমি দাওয়াত দিয়েছি গো আল্লাহ, আপনার পথে আনতে পারছি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নূহ, তুমি তোমার জাতিকে জানিয়ে দাও, তোমার জাতি যদি فقلت استغفروا ربكم إنه كان غفارا। তুমি তোমার জাতিকে জানিয়ে দাও যে আমি তাও বলেছি যে তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আর তিনি বড় ক্ষমাশীল, রহিম, তিনি রহমান। তো এই 2টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও, ক্ষমা চেয়ে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টা প্রাপ্তি তার পক্ষ থেকে দান করবে। জোরে বলেন কয়টা? এবার আল্লাহ রাব্বুল আলামিন
নূহ আলাইহিস সালামের জাতিকে ডাক দিয়ে বলে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাম এটাও পর্যন্ত বলল যে আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ, আমার আল্লাহ বড় দয়াশীল, আমার আল্লাহ বড় মায়াশীল। বান্দা যখন গুনাহ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুহাত তুলে কান্দে, চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ তখন সহ্য করতে পারে না, আসমান থেকে তার কথার জবাব দিয়ে দেয়। এজন্য ওই জাতিকে বলা হলো, নূহ আলাইহিস সালাম বলল তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা যে অন্যায় করেছো, তোমরা যে পাপ করেছো আমার জাতি। কিন্তু তারা বলল যে আমরা ক্ষমা চাইব না। এবার নূহ আলাইহিস সালাম বলল তোমরা যদি ক্ষমা চাও তোমাদের প্রাপ্তিটা হবে তিন ধরনের। আল্লাহ তোমাদের তিনটা নিয়ামত দিবেন। এক নাম্বার নিয়ামত ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও তোমাদের এক নাম্বার প্রাপ্তি, এক নাম্বার নিয়ামত হবে শুধুমাত্র তোমাদের উপরে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব, যেই বৃষ্টির কারণে তোমাদের ফসল ফল ফলাদি গাছপালা সব কিছু সুন্দর হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন যে তোমাদের সন্তান, দুই নাম্বার তোমাদের সন্তান সম্পত্তি দিয়ে আমি আল্লাহ সাহায্য করব। তিন নাম্বার নিয়ামত তোমাদেরকে আমি নদী নালা দিয়ে সাহায্য করব, নদী নালায় প্রবাহিত করে দেব। এবার নূহ আলাইহিস সালাম তার জাতিকে যখন এই কথা বলল আমার প্রিয় ভাইরা, আর শেষে তারা যখন মানল না, নূহ আলাইহিস সালাম তাদের বলল মালাকুম লা তারজুনা লিল্লাহ, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। এবার নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল তোমাদের কি হলো, তোমাদের কি সমস্যা হলো? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে চাচ্ছ না, তার বড়ত্ব ঘোষণা করতে চাচ্ছ না। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা নূহ আলাইহিস সালাম ডেকে বললেন যে আল্লাহ আমি আমার জাতিকে রাত দিন 24 ঘন্টা যেমনি পারি সেমনি চেষ্টা করেছি, আল্লাহ আমি আমার জাতিকে ফিরাতে পারে নাই, আমার জাতি আমার কথা শুনে নাই। আল্লাহ গো, এখন যেটা আপনার ইচ্ছা আপনি করেন। এবার নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমা দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। হে আল্লাহ, আমাকে, আমার মা পিতামাতাকে এবং আমার ঘরে যারা মুমিন বান্দা হয়ে ঢুকবে এবং মুমিন পুরুষ এবং নারীকে আর আমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন, আর জালেমদেরকে আপনি যা ইচ্ছা তাই করেন। জালেমদের জন্য দোয়া করে দিলেন। আমার প্রিয় বন্ধুরে, দুই
তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আমার প্রিয় বন্ধু, এবার খেয়াল করুন, আল্লাহর নবীর এক সাহাবী ছিল আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবা একটা পা ছিল না, খোড়া সাহাবা ছিল। যখন সে ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার আগে আরবের এই সমাজে মূর্তি পূজা আর শিরিক বেদাত আর অন্যায় অবিচারে যখন জুলুমে ভরে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ফুল ফুটিয়ে দিলেন, যার কারণে এই সমাজ থেকে, এই দুনিয়া থেকে অবিচার, অন্যায়, জুলুম আর অত্যাচার, নির্যাতন দূর হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই রাসূল যখন সমাজের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তখন এই আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান গ্রহণ করে না। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির এই খোড়া সাহাবা একটা পূজা করত, সেই ঠাকুরের নাম ছিল মানাত। এই মানাত কে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আর প্রত্যেক দিন রাতে সকাল দুপুর তার পূজা করা শুরু করত। কিন্তু তার ছেলেরা, আমরের ছেলেরা যখন ইসলাম গ্রহণ করলো, আর ইসলাম গ্রহণ করার জন্য এই ছেলেদেরকে সে মারপিট শুরু করে দিল। কিন্তু গোপনে গোপনে তারা বলল যে এই ঠাকুরটাকে নিয়ে এক জায়গায় রেখে আসতে হবে, প্রভু দেখা যায় কেমন। তো এই ঠাকুরটাকে নিয়ে কি করলো, সালমা গোত্রের একটা খানার ভিতরে রেখে আসলো। সকালবেলা আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখলো তার ঘরের ভিতরে তার সেখানে ঠাকুর নাই, সে বলল, মানাত কোথায় চলে গেল? খুঁজতে খুঁজতে সালমা গোত্রের এক ড্রেনের ভিতরে পড়ে আছে, আর বলে, এই ড্রেনের ভিতরে তুমি কেমনে আসলা? তাকে পরিষ্কার করে তুলে সুন্দর করে ধুয়ে মুছে আবার বাড়ির দিকে নিয়ে চলে এলো। পরের দিন একই ঘটনা ঘটে গেল। আমার ভাইরা, আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেরা মিলে সবাই আর একজন মিলে, মোট চারজন মিলে আবার সেই ঠাকুরটা ঘর টেনে গিয়ে ফেলাই দিল। পরের দিন বলে সকালবেলা পূজা দিতে গিয়ে দেখছে নাই কিভাবে রে শিরিক বেদাত সমাজ থেকে উৎখাত হয়েছিল। আমার প্রিয় বন্ধুরা, নবীদের আইন প্রতিষ্ঠিত করেছিল আল্লাহর আইন। নবীরা কিভাবে শিরিক বেদাতকে চিরতরে কবর দিয়েছিল, একটু খেয়াল করুন আমার ভাইয়েরা। এবার মানাতকে আর খুঁজে পাই না। ঘরের ভিতরে গিয়েছে, গিয়ে দেখলো মানাত দ্বিতীয় দিনও নাই। এবার নিয়ে যে সেই খানায় ফেলে দিল, তাও ভালো করে চুল মুছে সাবান দিয়ে আতর দিয়ে গোসল করিয়ে এনে দিল, আর বলল, মানাত রে, আজকের তোর কে জানি ফেলে দিয়ে অপহরণ করলো। এবার তৃতীয় দিন মানাতের কি করলো, আবার সুন্দর করে সাবান তেল আতর মাখায়া ওই ঠাকুর ঘরের মধ্যে আবার রেখে আসলো। এবার বলছে, মানাত রে, আজকে তোর কাছে একটা তরবারি রেখে গেলাম, এই তরবারি যে তোর অপহরণ করতে আসবে, যে তোর কাছে আসবে, তাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিবি। তো তৃতীয় দিন আবার মুরব্বি ঘুমায় না, মাগরিব থেকে এবার চকি দেওয়া শুরু করেছে। যখন মুরব্বি ঘুমে বিভোর হয়ে গেল, এই চারজন যুবক গিয়ে আবার ওই ঠাকুরটাকে মানাতকে নিয়ে আবার এবার মলমূত্রর খানায় ফেলে দিল। আর মানাত উঠতে পারে না। এবার আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আজকের মানাত কোথায় গেল? তরবারিটা ঘরের ভিতরে পড়ে আছে, কিন্তু মানাত নাই, আজও খুঁজে পেল না। এবার যাইতে যাইতে দেখলো সালমা গোত্রের খানার ভিতরে, মলমূত্রের ভিতরে পড়ে আছে। পরের দিন বলে, মানাত, তুমি আমার রব নয়, কারণ তোমাকে একদিন প্রথম
ফেলে দিল, তুমি নিজেকে বাঁচাতে পারো নাই তাদের থেকে। দ্বিতীয় দিন তোমাকে নর্দমার মধ্যে ফেলে দিও, বাঁচাইতে পারো নাই। তৃতীয় দিনও দেখছি তরবালি পড়ে আছে, আর তুমিও আর একদিকে পড়ে আছো, আর তুলল না। আমি আমর আজকে থেকে সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটি জিকির কাটে, লা ইলাহা আল্লাহ নামের জিকির করে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা। এবার মানাত ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত আমি শিরিক করেছি, নবী গো আপনার কলমা গ্রহণ করেছি, আজ থেকে শিরিক আর কুফরকে জনমের মতো কবর দিয়ে দিলাম। মানাত মুখ সাবড়ে ওখানে পড়ে আছে, ঠাকুরের কোনো দাম নাই, কথা বলতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় উহুদের যুদ্ধে ঘটে গেল আমার প্রিয় ভাইরা। এবার আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খোড়া পানিয়ে বলে, আল্লাহ এই উহুদের ময়দানে আমি কেমনে যুদ্ধ করব? আমার তিনটি ছেলে একে একে চলে যাচ্ছে যে উহুদের সময়, কিন্তু মানাত বলে, আল্লাহ এই খোড়া পানিয়ে আমি জান্নাতে যেতে চাই, আর খোড়া পানি আমি জান্নাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে জান্নাতটা দেখতে চাই। ডাক দিয়ে বলে, ছেলেরা বলে, বাবা গো তোমাকে যাওয়া যাবে না, কারণ তুমি মাজন মানুষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই, কারণ তারা বলে বাবা গো তুমি মাজন মানুষ, যাওয়া যাবে না। এটাও হতে পারে বাসা থেকে বিদায় নিয়ে বলছে, স্ত্রী গো আমাকে জন্মের মতো বিদায় দিয়ে দাও, আর হয়তো আমি বাসায় ফিরে আসব না, আমি আমর হয়তো শহীদ হয়ে যেতে পারি। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এই ইসলামী দিন কায়েম করার জন্য আল্লাহ রাসূলকে দিন কায়েম করতে পাঠিয়েছেন। কত রাসূল রক্ত ঝরিয়েছিলেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা রক্ত এই শহীদ হয়ে যায়, তাদের রক্ত আল্লাহর জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। তো শহীদ হলে আমল করে জান্নাতে যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনগণ তোমরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব, যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। এবার আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে ছেলেরা চলে গেল। আমার ভাইয়েরা, চোখের সামনে এক এক করে ছেলেরা সবাই শহীদ হয়ে যাচ্ছে। বাপ দেখছে চোখের সামনে শহীদ হয়ে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সামনে আমার ছেলেরা শহীদ হয়ে গেল।
বলতে বলতে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একটা তীর এসে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে লেগে গেল। দুনিয়া থেকে বিদায় নিল একে একে 4 জন, 3 জন পুত্র আর 1 জন বাবা। আমার প্রিয় বন্ধুরে, কোরআনের জন্য, ইসলামের জন্য তারা 4 জন শহীদ হয়ে গেল। আর চোখের সামনে সন্তানদেরকে মৃত্যু দেখে মা হতভম্ব হয়ে গেল আর স্বামীকে খুঁজতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যারা আল্লাহর জন্য দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করে যাবে, আল্লাহ বলছেন যে হাতি যেরকম মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় সংগ্রাম করার চেষ্টা করে, আমার রাস্তায় সংগ্রাম করে যায়, তারা যদি মরে এবং বেঁচে থাকে, আমি আল্লাহ সেই পরিমাণ সব তাদেরকে দিয়ে দেই। অসংখ্য সাহাবা, অসংখ্য নবী রাসূল জীবন দিয়েছেন শুধুমাত্র ইসলামের জন্য, জীবন দিয়েছেন শুধুমাত্র দ্বীন কায়েম করার জন্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলগণকে দ্বীন কায়েম করার পরেই বলেছেন ওয়ালা তাতাফাররাকু, তোমরা একতাবদ্ধতা বরণ করো, ইসলামের জন্য এক হয়ে যাও, আর ইসলামের জন্য কোনো ভেদাভেদ করো না। দল মত নির্বিশেষে সকলে তোমরা ইসলামের জন্য নড়ে যাও। আমার প্রিয় বন্ধুরা, যতদিন পর্যন্ত একতাবদ্ধতা বরণ না হবে, সবাই মিলে এক প্ল্যাটফর্মে না আসতে পারবে, ততদিন পর্যন্ত কাফের, বেঈমান আর ইসলাম বিরোধীদের কাছে মুসলমানদের মার খেতে হবে। ঠিক কিনা বলেন? এবার আসেন, আল্লাহ কেন রাসূলকে প্রেরণ করেছেন? প্রত্যেক রাসূলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, সূরা হাদীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর আয়াতে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যে রাসূল হবে তাদের মধ্যে তোমরা 4টি গুণ দেখতে পাবা, আর 4টি গুণ যখন দেখবা তাহলে তোমরা বুঝে নাও সেইটা হলো রাসূল। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রাসূল প্রেরণ করেছি। আল্লাহ কিতাব প্রেরণ করেছেন, মিজান নাজিল করেছেন। মিজান নাজিল করার পরে আল্লাহ তাদের প্রমাণ দিয়ে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। রাসূল যারা হবে তাদের 1 নম্বর প্রমাণ, আমার আল্লাহ বলছেন যে তাদের হবে সুন্দর চেহারা। এত সুন্দর চেহারা হবে পৃথিবীর কোনো মানুষের সঙ্গে তাদের চেহারা মিলবে না। তারা রাসূল হবে যে হযরত মুসা আলাইহিস সালামকে যখন নদীতে ফেলে দিয়ে গেল, রেখে গেল, বাক্সর ভিতরে ভাসিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, সেই মুসার মার কাছে আবার এনে দিল। ঠিক কিনা বলেন? তো ফিরাউন এত পরিমাণ দাজ্জাল ছিল, ফিরাউন এত পরিমাণ নিকৃষ্ট মনের মানুষ ছিল, এত পরিমাণ জুলুমকারী ছিল, তার পর্যন্ত সন্তানটা পছন্দ হয়ে গেল মুসা আলাইহিস সালাম। এজন্য আল্লাহ বলছেন 1 নাম্বার প্রমাণ আমি যাদের রাসূল বানিয়ে পাঠিয়েছি, 1 নাম্বার প্রমাণ যে তাদের সুন্দর চেহারা। 2 নাম্বার হলো সুন্দর মানে চরিত্র। এমন সুন্দর চরিত্র আল্লাহ রাসূলদের ভিতরে দিয়ে দিয়েছেন, যেমন আমার আল্লাহর রাসূলের চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধু, আল্লাহ রাসূলের নামের শেষে আজিম ব্যবহার করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে যে আমার রাসূলের চরিত্রটা কেমন। আমি আল্লাহ গোটা কোরআনুল কারীমের ভিতরে 5টি জায়গায়
5টি বিষয়ের উপরে আমি আল্লাহ আজিম ব্যবহার করেছি। জোরে বলেন কয়টি বিষয়ের উপরে? 5টি জায়গায় আমি আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছি। তার ভিতরে আমার রাসূলের নামের শেষে আজিম শব্দ ব্যবহার করেছি। আরে আজিম শব্দ হলো যার শুরু আছে শেষ নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় আজিম শব্দ ব্যবহার করেছেন তত জায়গায় সম্মানীয় জায়গায় ব্যবহার করেছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআলা খুলুকিন আযীম। এই খুলুকিন আযীম মানে হলো সুন্দর চরিত্র। আল্লাহ একমাত্র রাসূলকে সার্টিফিকেট দিয়েছেন, এই জায়গায় আজিম শব্দ ব্যবহার করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দুনিয়ার ভয়াবহতা, কিয়ামত কেমন হবে, কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে, আর কিয়ামত শুরু আছে, কিয়ামতের আযাবের কোনো শেষ থাকবে না। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আজিম শব্দ ব্যবহার করেছেন। কোরআনের কোনো শেষ নাই। কোরআনটা এমন একটা কিতাব আমার আল্লাহ, যার শুরু আছে, তাফসীর করতে গেলে একটা আয়াত নিয়ে বলতে বলতে ঘন্টা ঘন্টা সময় কেটে যাবে, শেষ হবে না। এবার আমার আল্লাহ বলছেন যে আমার আরশে আজিমের জায়গায় আমি আল্লাহ এই আরশে আজিম, আজিম এই শব্দটা ব্যবহার করেছি। এই 5টি জায়গায় আমার আল্লাহ এই আজিম শব্দ ব্যবহার করেছেন। এই আজিম শব্দের অর্থ হলো শুরু আছে শেষ নাই, মহান বড়ত্ব গুণ বর্ণনা করা। আমার আল্লাহ রাসূলের গুণ বর্ণনা করতে গিয়ে আজিম শব্দ ব্যবহার করেছেন। কিয়ামতের ভয়াবহতা নিয়ে আজিম শব্দ ব্যবহার করেছেন। কোরআনে আজিম শব্দ ব্যবহার করেছেন। আমার আল্লাহ তার আরশে আজিমকে আজিম বলেছেন। এই আজিম শব্দটা ব্যবহার করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ অনেক জায়গায় ব্যবহার করেছেন, কিন্তু আজিম শব্দ এই ব্যবহার, এই শব্দটা আল্লাহ মহান ব্যক্তি, মহান ব্যক্তিত্ব আর সম্মানীয় জায়গায় আল্লাহ ব্যবহার করেন। এবার আসেন রাসূলের চরিত্র কেমন ছিল। আল্লাহ বলছেন রাসূলদের, যারা রাসূল হবে 4টি গুণ। 1 নাম্বার চেহারা, 2 নাম্বার গুণ হবে তাদের চরিত্র। আমার আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আমার ভাইয়েরা? যখন কাবা ঘরের পাথর বসাবে, এই পাথর বসানোর সময় আলামিন বলে সবাই বিশ্বাস করলো। যখন আমানত রাখে তখন সবাই বলে আল আমিন, বিশ্বাসী তার কাছে আমানত রাখা যায়। আর যখন টাকা পয়সা রাখা যায় এটাই হলো আল আমিন, বিশ্বাসী। আর যখন এই নবী সবাইকে ঘুরে দাঁড়িয়ে বলল তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহর উপরে বড়ত্ব ঘোষণা করো, আর ঘোষণা করার কারণে তোমরা ঘোষণা দিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে বড়ত্ব ঘোষণা আমার আল্লাহ নবী যখন চরিত্র নিয়ে কথা উঠেছিল মদিনায়, তখন আমার আল্লাহ নবীকে চরিত্র সবাই সার্টিফিকেট দিয়েছিল, মোহাম্মদ ভালো। কাবা ঘরের পাথরটা যখন বসাবে সবাই মিলে একটা শোরগোল শুরু করে দিল। কাবা ঘরের পাথরটা কে বসাবে, কার দিয়ে বসানো যায়? সবাই বলল কাল সকালবেলা যে আগে আসতে পারবে সেই কাবা ঘরের পাথর বসাবে। এই শয়তানের দল তো কেউ ফজরের নামাজ পড়ে না, তো আল্লাহ রাসূল ভোরবেলা সবার আগে মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলা উঠে গেল। রাসূল নামাজ পড়ে নিলেন। ফজরের পরে সবাই এসে দেখে মুহাম্মদ হাজির হয়ে গেছে। সকলে পড়ি সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে আমাদের ভিতরে একটা বিশ্বস্ত লোক
যার পেয়েছি মুহাম্মদ সবার আগে আসতে পেরেছে, মুহাম্মদ এখন এই পাথরটা তিনি গিয়ে লাগিয়ে দিবে। তো সবাই মিলে যখন পাথর ধরেছে, ধরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাদা কালো পাথরটা একটা কাপড়ে রাখো, চাদরের ভিতরে। তো সবাইকে ধরতে বললেন। তখন তারা বুঝলো যে রাসূল কি মনের মানুষ। তো সবাই মিলে ধরে নিয়ে গিয়ে একেবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন তোমরা সবাই ধরো, ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিল পাথরটা। তখন তারা আলামিন বলে মেনেছিল, যখন আমানত রেখেছিল তখন তারা আলামিন বলে মেনেছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন, ডেকে বললেন এ আরবের মানুষ, আমি মুহাম্মদ যদি বলি যে পাহাড়ের উপরে আমরা সবাই দাঁড়িয়ে আছি, যদি একজন দল হামলা করতে আসে এটা যদি বলে তোমরা বিশ্বাস করবা? সবাই বলে হ্যাঁ, আপনি হলো আল আমিন, আমরা সবাই বিশ্বাস করব, আপনার চরিত্র সম্পর্কে আমরা জানি। যখন কাবা ঘরের পাথর বসালো তখন সবাই বিশ্বাস করলো আর তাকেই দায়িত্ব দিল। এবার রাসূল যখন বলল তোমরা এক আল্লাহর ঈমান আনো, তখন সবাই আবু জহেলের গোষ্ঠীরা আল্লাহর রাসূলের উপরে বিরোধিতা শুরু করে দিল। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মূলবাদ। যতদিন সত্য কথা বলবেন না ততদিন মানুষের কাছে ভালো হবেন। যখন সত্য কথা বলবেন, রাসূল আরবের মানুষের কাছে এত প্রিয় মানুষ ছিল, যখন সেই কোরআনের দাওয়াত দিল এক আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা যখন তার কাছে দিয়ে দিল, তার চরিত্রটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো যে রাসূলের চরিত্র সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো, গোটা কোরআন শরীফই হলো রাসূলের চরিত্র। একটা নয়, দুইটা নয়, একটা সূরা নয়, গোটা কোরআন হলো রাসূলের চরিত্র। আমার প্রিয় ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নিজে পড়লেন তখনও কোনো সমস্যা নাই, যখন নিজে কোরআন বুঝলেন তখনও কোনো সমস্যা নাই, যখন কোরআন নিজে আমল করলেন তখনও কোনো সমস্যা নাই। এবার রাসূল যখন বললেন কোরআন আমল নিজে করলেন আর অপরকে আমল করতে বললেন, তখনই সমস্যা বেঁধে গেল। তাহলে 2 নাম্বার হলো গুণ রাসূল যারা হবে, 2 নাম্বার গুণ হলো তাদের উত্তম চরিত্র। 1 নাম্বার হলো চেহারা, 2 নাম্বার উত্তম চরিত্র, 3 নাম্বার গুণ হবে ওহী। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে ওহীর জ্ঞান দিয়েছিলেন। শুধু তাই নয়, এই ওহীর জ্ঞান দিয়ে তাদেরকে ওই পথভ্রষ্ট মানুষগুলোকে অন্ধকার থেকে ডেকে ডেকে এনে হাত ধরে ইসলামের ছায়াতলে আনার জন্য এই দায়িত্ব আল্লাহ 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, মতান্তরে তারও বেশি। এই মানুষগুলোকে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে প্রেরণ করে প্রত্যেক মানুষদেরকে আলোর অন্ধকারের দিক থেকে আলোয় নিয়ে আসার কথা বললেন। তাহলে রাসূল হওয়ার 3য় নাম্বার গুণ হলো তাদের ভিতরে ওহীর জ্ঞান থাকা লাগবে। এবার এই চরিত্রটা সব নবীর ভিতরে ছিল, সব নবীর ভিতরে এই গুণ 3টি 4টি ছিল, কিন্তু আমার আল্লাহ নবীর ভিতরে আমার আল্লাহ পার্সোনাল ভাবে দিয়ে দিলেন যে চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে
কোরআনের কারিমের ভিতরে একদম গ্যারান্টি সহকারে দিয়েছে, অন্য কোনো নবীদের বেলায় বলেন নাই, অন্য কোনো মানুষের বেলায় বলে নাই। আমার আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবীকে এই হেদায়েত সব পাঠিয়ে দিয়ে দুনিয়ার ভিতরে তবে দিন কায়েম হবে, অবশ্যই দিন কায়েম হবে। আজকে হলেও হবে, কালকে হলেও হবে। দিন কায়েমের জন্য আজ নয় কাল নয়, তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা বললাম আমাদের সকলকে যেন জানার এবং বোঝার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত গুনাহগার বান্দারা মিলে তোমার দরবারে দুইখানা করে হাত তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা এখনো বন্ধ হয় নাই। পৃথিবীর সব মানুষের দরজা বন্ধ হলে হোক, তোমার আকাশের দরজা বন্ধ হয় নাই গো আল্লাহ। আল্লাহ গভীর রাত গুনাহগার বান্দারা তোমার দরবারে দুইখানা করে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যারা শুনতে এসেছে এবং যারা বলতে এসেছে তুমি সকলকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘক্ষণ ধরে এই মাহফিল হয়েছে আল্লাহ গো, কালকের হবে 2 দিন ব্যাপী। আল্লাহ যারা বলতে এসেছে আল্লাহ, কালকের যারা কথা বলবে তুমি সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আজকে কথা বলেছেন যে সমস্ত বক্তাগুলো আল্লাহ তুমি সকলকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। সারা বিশ্বের জন্য কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন সেই কুষ্টিয়া থেকে ছুটে এসেছে আল্লাহ কোরআনের কথা বলতে মাওলানা মেহেদি হাসান ভাই। আল্লাহ তুমি তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জন্য কবুল করে নাও। আল্লাহ কথা বলেছেন আমার প্রাণ প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন ভাই। আল্লাহ যার পদচারণ সারা দেশের ভিতরে প্রত্যেকটা জেলায়, শুধু পাবনা জেলায় নয়, যিনি পাবনাবাসীর জন্য গর্ব। আল্লাহ তুমি আমার এই ছোট্ট কলিজার টুকরা ভাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একজন খাদেম হিসেবে এবং তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেকে কথা বলেছেন আল্লাহ তুমি তাদেরকেও কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিল যে দিয়েছে আল্লাহ গো রাজু বিশ্বাস ভাই, আল্লাহ তার মনের নেকাশা পূর্ণ করে দাও আল্লাহ। প্রত্যেক বছর যেন এই প্রোগ্রামটি দিতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। রাজু বিশ্বাস ভাই যে ভালো কাজগুলো করে গো আল্লাহ তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। তার ফ্যামিলিতে যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ, তাদের কবরে যদি কোনো আযাবের ব্যবস্থা থেকে থাকে আল্লাহ তুমি মাফ করে দিও। হায় আল্লাহ তিনি প্রবাসে আছেন আল্লাহ, সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি তার মুক্তি দান করে দিও আল্লাহ। সব সময় যেন ভালো থাকতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আমরা সবাই মুসিবতে পড়ে যাব আল্লাহ, এই মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ। কিয়ামতের দিন সবাই যখন পানি পানি করে চিৎকার করবে, মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝুলে যাবে, আর গুনাহগারের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে গো আল্লাহ।
ওই কঠিন মুসিবতের সময় তুমি আমাদেরকে এই মাহফিলের ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা প্রত্যেক দিন কোরআনের দাওয়াত নিয়ে ছুটে বেড়াই আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার, অনেক অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। এভাবে রে আমাদের ভিতরে যারা সুস্থ আছে আল্লাহ, অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও, যারা সুস্থ তাদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।